ব্রহ্মপুত্রে নদে এখন তীর ভাঙা স্রোত। সেই স্রোতে ভাঙছে গৌরীপুরের ভাংনাবাড়ি ইউনিয়নের গ্রামগুলো। এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। নদে বিলীন হয়েছে রাস্তাঘাট, গাছপালা ও ফসলি জমি। দেখ বাঙালি থাকা এন্দা ফানি হেন্দা ফানি আনহার একটা মটার নাই গুছলতা গাঙ্গের ফানি খাই একটা কল নাই একটা লেপটিন নাই আনহার সব বাঙ্গা চলে নি থাকা দাবি বছর বছর জানাই আর কত জানাই আম যাবাইলো আনহার বিবাক নাই এনো কিছু দেন না। আমার যখন কিনারা সমিতি তখন আমার কিছুই নেই। ও বেশা বাড়িটা কিনবার ভাঙছি ভাঙ্গিয়া ওখানে আমি লুল হয়েছি। ওখানে টেহা পয়সা লাগে বাড়ি কিছু নিতে পারি না, জমিন কেন লাগে না, কত টেহা লাগে জমিন কিনতে। শেষ সম্বল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা। রাতে শুনতেছি এই নদীর বাঁধ হইব এখন পর্যন্ত বাঁধ হয় নাই। আমরা প্রতিশ্রুতি চাই না, আমরা বাঁধ চাই। আমরা যেভাবে হোক আমরা ভাংনাবাড়ি ইউনিয়নে বাঁধ দরকার, বাঁধ দেখ যেভাবে পারে একভাবে আমাদের বাঁচান। বর্ষার শুরুতেই ভাংনাবাড়ি ইউনিয়নের খানপাড়া, ভাটিপাড়া, খুদাবক্সপুর, কাশিয়ারচর, নাপতেরালগি সহ প্রায় 10টি গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন দেখা দেয়। আমার ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকা, চরাঞ্চল অনেকগুলো গ্রাম নদীর তলে বিলীন হয়ে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো খানপাড়া, টেঙ্গুরাকান্দা, ভাটিপাড়া, খুদাবক্সপুর, কাশিয়ারচর। ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডে বারবার উন্নয়ন করালে গত বছর কিছু বস্তা ফেলাইছিল, যে এইবার আর কোনো সেরকম উদ্যোগ নেয় নাই। একজনের সাথে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম, ওনারা বলছে স্থায়ীভাবে ব্যবস্থা নেবে। আমরা আশা করব সরকার অতি তাড়াতাড়ি আমাদের এলাকা রক্ষায় করতে বাজার ব্যবস্থা করবে। এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমি এটা সরকারের কাছে দাবি করি। উজান কাশিয়ারচর 69টা আশ্রয়ণগঞ্জ প্রকল্প ছিল। 69টা ফ্যামিলি এখানে বসবাস করতো। বর্তমানে ব্রহ্মপুত্র নদীর ভাঙনের ফলে এখন এই আশ্রয়ণকেন্দ্র ঝুঁকিপূর্ণভাবে আছে। যদি এইটা দ্রুত এই সরকার যদি দ্রুত এটা বেরিবাদের ব্যবস্থা না করা হয়, তাহলে আশ্রয়ণকেন্দ্রের লোকগুলা থাকতে পারবে না। এরা বর্তমানে ঝুঁকিপূর্ণভাবে আছে। ভাঙন ঠেকাতে গত বছর পানি উন্নয়ন বোর্ড নদের দুই পাড়ে বালু ভর্তি জিও ব্যাগ ফেলেছিল, কিন্তু বছর ঘুরতেই জিও ব্যাগ সহ ফের ভাঙন দেখা দেয় নদে। অনন্তগঞ্জ গোদারাঘাট থেকে ব্রহ্মপুত্র নদী আরো 10 বছর আগে 1 কিলো পশ্চিমে ছিল। এটা ভাঙতে এখন অনন্তগঞ্জ যাত্রী ছাউনি অর্ধেকটা বিলীন হয়ে গেছে, আর অর্ধেক আছে। আর ওদের ভবিষ্যতে বয়রা বাজার সব পাশে বয়রা বাজার এগুলো সব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা। সরকার কি পদক্ষেপ না নেয় তো এইগুলা বিলীন হয়ে যাবে। এই অবস্থায় ভাঙনের ঝুঁকিতে রয়েছে নদ তীরবর্তী প্রায় অর্ধশত বসতভিটা। অনন্তগঞ্জ গোদারাঘাটের যাত্রী ছাউনির বেশিরভাগ অংশ বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে উজানকাশিয়ার চর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের 69টি ঘর ও একটি কমিউনিটি সেন্টার। গতবার আমার ঘর ভেঙে নিয়ে গেছে গাঙ্গে। এখন আমরা নিজের জায়গা নাই, মনে করেন এই যে একটু জায়গা ছিল এইটু জায়গার মধ্যে মনে করেন ঘর বানছি। এখন আবার নতুন করে আবার গাং ঘরের দ্বারা পর্যন্ত গেছে গা। এখন মনে করুন বাচ্চা কাচ্চালে আমরা অনেক অসুবিধা আছি। বাড়ি ভাঙতাছে, কয়েকবারই ভাঙছে। আমার দেওয়ার একটা গেছে ওখানতে। আমরা মনে যাওয়ার মতো জমি নাই, রাস্তা নাই, বাড়িতে বাইরের মতো কোনো জায়গা নাই। একটা গরু রাখতারি না, একটা ছাগল রাখতারি না। এরপরে বাড়িতে বাইরে নি জানা কুলান লইয়া সমস্যা আছি। বাড়ি মনোরঞ্জন 3বার যে ভাঙছে, টিয়া পয়সাও শেষ, এবার জায়গাও শেষ, ঠিয়া লাগছে। ভাংনাবাড়ি ইউনিয়নের উজান কাশিয়ারচর এবং বয়রা বাজার এলাকার বিভিন্ন স্থানে অনেকগুলো স্থানেই নদীর ভাঙন দেখা দিয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের যে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা প্রণয়ন করছি, তাদের সহযোগিতা প্রণয়ন করব। কিন্তু আসলে বাস্তবিক পক্ষে পানি উন্নয়ন বোর্ড এটা নিয়ে কাজ করছে। আমাদের জেলা প্রশাসক স্যারও কথা বলেছেন। আশা করছি এটা একটা স্থায়ী সমাধান হবে। আশা করব যে পানি উন্নয়ন বোর্ড এটা স্থায়ী একটা বাঁধ নির্মাণ সহ যে পার বাধাই প্রকল্পটা দ্রুত বাস্তবায়ন করলে। গ্রামবাসী জানান, ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে দুই পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য গত 1 যুগ ধরে দাবি জানাচ্ছেন তারা।
কিন্তু দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত বাঁধ না হওয়ায় আতঙ্কে দিন কাটছে তাদের।